হ্যালো ভিউয়ার্স, আপনাদের মধ্যে অনেকেই বাংলা প্রশ্ন, সিলেবাস, সাজেশন এবং কম্পোজের কাজ করে থাকেন। বিশেষ করে স্কুল, কলেজ এছাড়াও নতুন করে অফিসের প্যাকেজের কাজ করেন অনেকেই। যেমন তাপমাত্রা বা সেলসিয়াসের সময় যে জিরোর উপরে যে মানে ডিগ্রি চিহ্নটা দিতে হয়, যেমন 160 ডিগ্রি সেলসিয়াস, 45 ডিগ্রি সেলসিয়াস বা 80 ডিগ্রি সেলসিয়াস, মানে যে 80-র উপরে যে মানে ছোট্ট করে যে চিহ্নটা থাকে জিরো মতো, ওই চিহ্নটা কিভাবে দেবেন আজকের এই ভিডিওতে দেখানো হবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফার্স্টে আপনাকে এই যে মাইক্রোসফট ওয়ার্ডে যেতে হবে। এখানে মাইক্রোসফট ওয়ার্ডে যাবেন। এখানে আপনি ধরে এখানে 180 ডিগ্রি দিলেন, 180, এখানে 100, এটা দেওয়ার পরে এই জিরোটা সিলেক্ট করবেন। এখানে 180 ডিগ্রি দেওয়ার পরে এখানে দেবেন, এখানে এই জিরোটা সিলেক্ট করবেন, একটা জিরো বেশি দেবেন। তারপরে যে ফন্ট দেখতে পাচ্ছেন এখানে ফন্ট, এই ফন্টে ক্লিক করবেন। ওই কর্নারে ক্লিক করার পরে এখানে সুপার স্ক্রিপ্ট এখানে ক্লিক করবেন। সুপার স্ক্রিপ্টে ক্লিক করার পরে এখানে ওকে বাটনে প্রেস করবেন। প্রেস করার সাথে সাথে এখানে কিন্তু এই যে ডিগ্রি চিহ্নটা হয়ে গেছে। এখানে আমি স্পেস দিচ্ছি। এখন স্পেস দেওয়ার পর এখানে 45 দিলাম। এই 45টা কিন্তু সেম ওই উপরে লেখার সাথে মিশে গেছে, কিন্তু নিচেরটার সাথে মিশেনি। সেম ভাবে আপনি এই নিচেরটার সাথে আনতে হলে তখন সেম ভাবে এটাকে মার্ক করবেন। মার্ক করে এই ফন্ট চিহ্নতে ক্লিক করবেন। এখানে স্ক্রিপ্ট চিহ্নটা দিয়েছিলেন, এটা এখান থেকে তুলে দেবেন। তুলে দেওয়ার পর এখানে ওকে বাটনে প্রেস করবেন। এটা কিন্তু এই লেখার সমান চলে আসছে। সেম ভাবে এখানে আবার যদি ডিগ্রি দিতে চান 82 ডিগ্রি, 60 ডিগ্রি, তখন সেম এখানে এই যে 80 দেওয়ার পরে এই একটা জিরো বেশি দেবেন, এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে এই ফন্ট চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সুপার স্ক্রিপ্ট, তারপর এখানে ওকে বাটনে প্রেস করবেন। এখানে কিন্তু এই 80 ডিগ্রি হয়ে গেছে। সেম এইভাবে আপনারা এখানে ডিগ্রি দেবেন, 80 ডিগ্রি, 90 ডিগ্রি, 70 ডিগ্রি। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।